হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয়। তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় শ্রাবণ মাসে শিবের পুজো করার সময় কি কি ভুল একেবারেই করবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে, তাহলে সেই জল বাড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না। নাম্বার 2, শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। নাম্বার 3, সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের 3 বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। নাম্বার 4, স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পিতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন। নাম্বার 5, শ্রাবণের উপবাসে দুধ খাবেন না। আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন, তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে। কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন শ্রাবণ মাসে শিবের পুজো করলে কি কি ভুল করবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।